আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজনেস ম্যাথের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে থিওরি অফ সেট। আজকের ক্লাসটা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, কারণ এই ক্লাসের যে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করা হবে এইগুলো ছাড়া এই সেট অধ্যায় কখনোই আপনার জন্য সহজ হবে না। সুতরাং এখন যে কথাগুলো বলবো খুবই মনোযোগের সাথে আপনারা শুনবেন। প্রথমত, সেট জিনিসটা কি এটার সাথে আপনাদের একটু পরিচয় হওয়া দরকার। ধরেন এই যে বিবিএতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাকাউন্টিং, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা হচ্ছে মার্কেটিং, এমন কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে। এখন এই যে ডিপার্টমেন্টগুলোকে যখন এরকম সেকেন্ড ব্রেকেট দিয়ে দেখানো হবে, হয়ে গেল এইটা বিবিএর একটা সেট। আবার ধরেন এ, এটা একটা সেট, এটার উপাদান হচ্ছে 1, 2, 3। এইগুলাকে যখন সেকেন্ড ব্রেকেট দিয়ে দেখানো হবে, হয়ে গেল এইটা এ একটা সেট। এই যে সিম্পল একটা কথা, কোনো কিছুকে যখন সেকেন্ড ব্রেকেট দিয়ে দেখানো হয় ওই জিনিসটা হয়ে যায় একটা সেট। এইটা হচ্ছে এ সেট। আমাদেরকে এই সেটের নামটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে দেখাতে হবে, এবং এই যে জিনিসগুলা যেগুলা সেকেন্ড ব্রেকেটের ভিতরে থাকবে এগুলাকে বলা হবে উপাদান। এই যে প্রাথমিক কথাগুলা, কিছু উপাদানকে যখন সেকেন্ড ব্রেকেট দিয়ে দেখানো হয় তখন এটাকে বলে একটা সেট। এখন আমরা ছোটবেলায় যে অঙ্ক শিখছি সেখানে অনেক চিহ্ন আমরা দেখেছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অনেক ধরনের চিহ্ন আমরা দেখেছি। এই সেটের অঙ্ক করার ক্ষেত্রেও আমাদের কিছু চিহ্নের সাথে পরিচয় হতে হবে। এখানে আপনারা কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলোর সাথে প্রাথমিক পরিচয়টা আপনাদেরকে আমি এখন করাবো। এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন। এখন এটার কাজ কি, কোন কাজে ব্যবহার হয় এটা, কোথায় ব্যবহার হয় এটা, এটা একটু পরে আপনাদেরকে বলবো, আপাতত জাস্ট পরিচয় করাচ্ছি। এটাকে বলা হয় ইন্টারসেকশন, এটাকে বলা হয় বিলংস টু, যেটার আরেকটা নাম হচ্ছে এলিমেন্ট অফ, এটাকে বলা হয় সাবসেট। কোনো কিছুর ওপরে যদি এরকম প্রাইম থাকে এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি সেট, এবং এটা হচ্ছে ডিফারেন্স। প্রাথমিকভাবে এই যে নামগুলো আপনারা মনে রাখেন, একটু পরে প্রত্যেকটা চিহ্নের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট আপনারা ধৈর্য ধরুন, কারণ কোনো কিছু শিখতে গেলে বিনয়ের সাথে এবং ধৈর্যের সাথে শিখতে হয়। আশা করি আপনারা ধৈর্য ধরবেন। এখন আমরা প্রথম যেই চিহ্নটার কাজ শিখব সেটা হচ্ছে ইউনিয়ন। এখানে ধরেন এ একটা সেট এবং বি একটা সেট, আমরা এই দুইটা সেটের ইউনিয়ন করব। ইউনিয়ন মানে হচ্ছে কমন প্লাস আনকমন। এই প্রাথমিক তথ্যটা মনে রাখেন। এই সেটের মধ্যে যা আছে এবং এই সেটের মধ্যে যা আছে দুইটা মিশ্রিত করে একটা নতুন সেট তৈরি হবে। এখন নতুন সেটে কি কি থাকবে? এই সেটে যা ছিল তা থাকবে, এই সেটে যা ছিল তা থাকবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সকল উপাদানগুলাই নতুন সেটের মধ্যে আসবে, তবে কোনো উপাদানই একাধিকবার আসতে পারবে না। খেয়াল করে দেখেন, এই যে এ সেটটাতে 2 রয়েছে, বি সেটটাতেও 2 রয়েছে, কিন্তু দুইটা 2 কিন্তু দুইবার আসতে পারবে না, দুইবারের জায়গায় আসবে হচ্ছে একবার। এখানে 1 রয়েছে, 1 আসলো, 2 দুইবারের জায়গায় আসলো একবার, এবং আসলো 3। দুইটা সেটের সকল উপাদান নিয়ে নতুন একটা সেট তৈরি করা হবে। এইটাই হচ্ছে ইউনিয়নের কাজ। কোনো উপাদানকে বাদ দিবে না এবং কোনো উপাদান একাধিকবারও আসতে পারবে না। আশা করি ইউনিয়নের প্রাথমিক কাজটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। এখন ধরেন আমরা এই একই জিনিস দিয়ে আমাদের যে 2 নম্বর চিহ্ন ইন্টারসেকশনের কাজটা শিখি, তাহলে কেমন হয়? এখানে যদি খেয়াল করে দেখেন, আমরা ইন্টারসেকশনের কাজটা দেখিয়েছি। এ একটা সেট এবং বি একটা সেট, এই দুইটার মাঝে আমরা করব ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে নতুন একটা সেট তৈরি করা, এবং সেইখানে পূর্বের দুইটা সেটের মধ্যে যে আইটেমগুলা কমন শুধু ওইগুলো নিয়েই নতুন একটা সেট তৈরি করা। যদি খেয়াল করে দেখেন, এই দুইটা সেটের মধ্যে এই 2, এই আইটেমটা দুই জায়গাতেই কমন। সুতরাং এ ইন্টারসেকশন বি মানে নতুন যে সেটটা হবে সেখানে শুধুমাত্র এই 2 একটা মাত্র উপাদানই হবে, কারণ এই যে 1 এটা প্রথম সেটে আছে, দ্বিতীয় সেটে নেই। আবার এই যে 3 এটা দ্বিতীয় সেটে আছে কিন্তু প্রথম সেটে নেই। যেই উপাদানটা দুই সেটে নাই ওইটা নতুন সেটে আসবে না।
এইটাই হচ্ছে ইন্টারসেকশনের কাজ। আমাদের একটু আগে ইউনিয়নের কাজ দেখেছি, যেখানে কমন এবং আনকমন দুইটাই আসছে। দেখেন, 1 এখানে ছিল না, তবুও আসছে। 3 এখানে ছিল না, তবুও আসছে। কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেল আলাদা। এখানে দেখেন, 1 এখানে ছিল না, তাই এখানে আসে নাই। কিন্তু 2 এখানেও আছে, দুই জায়গাতেই আছে, এমন আইটেমটা ইন্টারসেকশনের সময় আসবে। কিন্তু দুই জায়গাতে নাই এমন জিনিস ইন্টারসেকশনে আসবে না, শুধুমাত্র কমন যে আইটেমটা ওই জিনিসটাই আসবে। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এখানে আমরা ইন্টারসেকশনের আরেকটা এক্সাম্পল দেখব। প্রথমে এই এ সেটটাতে রয়েছে 1 এবং 2 এই দুটো উপাদান, এবং সি সেটে রয়েছে 3 এবং 4 এই দুটো উপাদান। এবং এই ইন্টারসেকশন মানে আমরা বুঝি কমন যে আইটেমগুলা। দেখেন তো, এই সেট এবং এই সেট দুই জায়গাতেই আছে, এমন কোনো কমন আইটেম আপনারা খুঁজে পান কি না? নাই, কোনো কমন আইটেম নাই। তাহলে কি হবে? তাহলে আমাদের নতুন সেটটার অবস্থা কি হবে? আমাদের নতুন একটা সেট তৈরি হবে, কিন্তু সেই সেটটা হবে ফাঁকা সেট। ফাঁকা সেটকে লেখা হয় এরকম দুটো সেকেন্ড ব্রেকেট দিয়ে, অথবা এরকম একটা শূন্য দিয়ে একটা কেটে দেওয়া যায়। এখন অনেকে কি করে, এরকম সেকেন্ড ব্রেকেট দেয় এবং মাঝখানে এরকম করে দেখায় দেয়। এরকম যদি কেউ করে তাহলে এটা একটা মারাত্মক ভুল হবে। আপনি হয়তো এরকম দেখাতে হবে, না হয় এরকম দুটো সেকেন্ড ব্রেকেট দিতে হবে। যদি কোনো কিছু কমন আমরা না পাই, তাহলে কি তৈরি হয়ে যাবে? একটা ফাঁকা সেট তৈরি হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। এখন আমরা যে চিহ্নটা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে বিলংস টু। এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, এই যে বিলংস টু, ধরলাম এ হচ্ছে একটা সেট এবং এটা 3টা উপাদান আছে, 1 2 3। এখন এই যে 2 উপাদানটা, এইটা কি এই এ সেটের একটা অংশ? এই 2 উপাদান কি এই সেটকে রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, নিশ্চয়ই করে। এই 2 উপাদানটা এ সেটের মধ্যে আছে, সুতরাং এই 2 ইজ বিলংস টু এ। কিন্তু এই যে 4, এইটা কি এই এ সেটের মধ্যে আছে? না, নাই কিন্তু। এই জন্য দেখেন 4 ইজ নট বিলংস টু এ। যদি বিলংস টু হয় তাহলে আমরা এইভাবে লিখব, আর যদি বিলংস টু না হয় তাহলে আমরা এইভাবে লিখব, কেটে দিব। এখন এই 4 কিন্তু এই এ সেটের কোনো অংশ না, সুতরাং 4 ইজ নট বিলংস টু এ সেট। এবং এই 2 যেহেতু এ সেটের একটা অংশ, এই জন্য এই 2 হচ্ছে বিলংস টু এ সেট। আশা করি আপনাদের কাছে এই বিলংস টু এর কাজটা মোটামুটি ক্লিয়ার। সেট অধ্যায়টা সম্পর্কে ভালো জানতে হলে এই চিহ্নগুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অলরেডি আমরা এই 3টা চিহ্ন নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব সাবসেট নিয়ে। তবে তার আগে একটা কথা বলি, কোনো কিছু শিখতে হলে একটু ধৈর্যের সাথে এবং বিনয়ের সাথে শিখতে হয়, এবং যার কাছ থেকে শিখছেন তার প্রতি একটু ভালোবাসাও থাকতে হয়। তাহলে দেখবেন আপনার এই লার্নিংটা অনেক মিষ্টি মধুর মনে হবে। এখন এই সাবসেট জিনিসটা কি, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, আমরা দেখিয়েছি সাবসেট, এবং আমরা দেখিয়েছি নট সাবসেট, এবং আমরা দেখিয়েছি ইকুয়াল সাবসেট। এই প্রত্যেকটার কাজ কি? তার আগে আপনারা এখানে মোট 4টা সেট দেখতে পারবেন। এ সেট যার উপাদান হচ্ছে 3টা, 1 2 3। এই জিনিসটা বোঝানোর আগে একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা কলেজে পড়াইতাম, সেখানে কলেজের যে টিচারগুলো ছিল, আমাদের যে অনার্স শাখাটা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, আরও কয়েকটা ডিপার্টমেন্ট, সবগুলো ডিপার্টমেন্টের টিচার মিলিয়ে ধরেন 20টা টিচার। এই 20টা টিচার নিয়ে একটা কমিটি ছিল। এখন কলেজের বিভিন্ন ফাংশনে এই 20 জন থেকে ধরেন 4 জন বা 5 জন নিয়ে একটা ছোটোখাটো উপকমিটি করা হইতো, এবং ওই ফাংশনের দায়িত্ব এই উপকমিটিকে দেওয়া হইতো। এই যে উপকমিটি বা সাব কমিটি, এই সাব কমিটির মেম্বার কিন্তু মূল কমিটির মেম্বারের চেয়ে কম, এবং এই সাব কমিটির মেম্বার সবাই এই মূল কমিটির মেম্বারের অংশ। দুইটা জিনিস কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। সাব কমিটির যে মেম্বাররা সেটা মূল কমিটির চেয়ে কম হবে, এবং এই সাব কমিটির প্রত্যেকটা মেম্বারই মূল কমিটির মেম্বার হতে হবে। এখন এই যে বি সেট, এইটার সাথে এর সম্পর্কটা কি? এই বি সেট কি এ সেটের একটা সাবসেট হতে পারে? এখানে যদি খেয়াল করে দেখেন, বি সেটে যে উপাদানগুলো আছে
এই উপাদানগুলা এ সেটের চেয়ে কম, আমাদের একটা শর্ত কিন্তু পূরণ করলো। যেহেতু বি সেট কি এ সেটের উপসেট কিনা আমরা ভাবছি, সুতরাং বি সেটকে অবশ্যই এ সেটের চেয়ে কম সংখ্যায় হতে হবে এবং বি সেটের যে উপাদানগুলা আছে এগুলা এ সেটেও থাকতে হবে। খেয়াল করে দেখেন 2 এবং 3 এটা এ সেটেও আছে, সুতরাং আমরা বি সেটকে এ সেটের একটা উপসেট কিন্তু বলতে পারি। আমাদের দুইটা শর্তই পূরণ হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা এই সি সেটের সাথে এ সেটের সম্পর্কটা দেখতে চাই, এই সি কি এ সেটে কোনো উপসেট? প্রথমত 2টা উপাদান এবং 3টে উপাদান, সি এর চেয়ে এর উপাদান বেশি, একটা শর্ত ফুলফিল হইল। কিন্তু সিতে যেই উপাদানগুলো আছে এগুলো কিন্তু এ সেটে নাই, সুতরাং সি এ সেটের একটা সাবসেট হতে পারবে না। সুতরাং সি ইজ নট সাবসেট অফ এ। এর কারণটা কি? কারণটা হচ্ছে এই 4 উপাদানটা ইজ নট বিলংস টু এ। এই 4 উপাদানটা ইজ নট বিলংস টু এ, 4 এর অংশ না, এই জন্য সি কখনোই এর সাবসেট হতে পারবে না। এখন আমি একটু আগে বলছিলাম 2টা শর্ত, যে এই যে যেটা উপসেট হতে চাইবে তার সংখ্যা এই মূল সেটের কম হতে হবে। এটা একটা প্রাথমিক তথ্য দিলাম, তবে সব সময় কম হওয়া শর্ত না, মাঝে মাঝে যদি সমানও হয় তাহলেও এইটা উপসেট হতে পারবে। যেমন এই ডি কি এর উপসেট হতে পারবে? নিশ্চয়ই হতে পারবে, কারণ এই যে এ এর উপাদান এবং ডি এর উপাদান সমান, এবং এতে যেই উপাদানগুলো আছে সেগুলো ডিতেও আছে, সুতরাং ডি এর একটা সাবসেট এবং এ সে ডি এর একটা সাবসেট, একজন আরেকজনের সাবসেট। যদি এমন হয় একজন আরেকজনের সাবসেট, এটাকে বলা হয় ইকুয়াল সাবসেট। এই জন্য আমরা লিখছি ডি হচ্ছে এ এর ইকুয়াল সাবসেট এবং এ হচ্ছে ডি এর ইকুয়াল সাবসেট, কারণ দুইজনের উপাদান সংখ্যা কি সমান। এখানে খেয়াল করে দেখেন, আমরা একটা সেটের সাথে আরেকটা সেটের সম্পর্ক ব্যাখ্যা করেছি, কিন্তু এখানে আমরা উপাদানের সাথে সেটের সম্পর্ক ব্যাখ্যা করেছি। আশা করি আপনাদের কাছে এই ব্যাখ্যাগুলো ক্লিয়ার। এখন আমরা যে চিহ্নটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সেট, মানে এই প্রাইমের কাজটা। যদি খেয়াল করে দেখেন, এখানে এ সেটের ওপর প্রাইম আছে, তার মানে হচ্ছে ইউ মাইনাস এ। এই ইউ দিয়ে বোঝায় ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এখানে যদি এমন হইতো এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে এই ইউনিভার্সাল থেকে আমাদের মাইনাস করতে হইতো এ ইউনিয়ন বি। আবার যদি ধরেন বি প্রাইম, তার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস বি সেট। আশা করি এই প্রাইমের কাজটা আপনাদের ক্লিয়ার। এখন ধরেন ইউ মানে ইউনিভার্সাল একটা সেট দেওয়া আছে যার 5টি উপাদান আছে 1 2 3 4 5, এবং এ একটা সেট দেওয়া আছে 1 2 3 তার 3টে উপাদান। এখন আমরা যদি এ প্রাইমের মান বের করতে চাই, তাহলে ইউ মাইনাস এ মানে ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট। এখন মাইনাসের কাজটা কিভাবে করে? আমরা এইটা মাইনাস করব এইখান থেকে, তাই না? সুতরাং এই সেটে যে উপাদানগুলো আছে এগুলো যদি এই সেটে থাকে তাহলে বাদ দিতে হবে। 1 আছে 1 বাদ দিলাম, 2 আছে বাদ দিলাম, 3 আছে বাদ দিলাম, রইল 4 এবং 5। সুতরাং এই 4 এবং 5 হচ্ছে আমাদের এ প্রাইম মানে এ কমপ্লিমেন্টারি সেটের ভ্যালু। এই সেটে যা যা থাকবে এই ইউনিভার্সাল সেট থেকে তা বাদ দিয়ে দিতে হবে, বাকি যা থাকবে ওইটাই হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্টারি সেট। এখন ধরেন বি একটা সেট এবং এর উপাদান হচ্ছে 7 এবং 8। আমরা যদি বি প্রাইম করতে চাই, তার মানে ইউনিভার্সাল সেট থেকে বিকে মাইনাস করতে হবে। এখান থেকে আমরা এই বিটা মাইনাস করব। আমরা লিখলাম প্রথমে ইউনিভার্সাল সেটের যে মানগুলো আমরা এখানে লিখলাম 1 2 3 4 5 মাইনাস এই যে বি এর মানগুলা। এখন এই যে 7 এবং 8 যদি এখানে থাকে তাহলে বাদ দিয়ে দিব, কিন্তু এই 7 8 কিন্তু এখানে নাই, সুতরাং বাদ দেওয়ার কিছু নাই। তাহলে এইখানে যা রয়ে গেল এইটাই কিন্তু আমাদের ফাইনাল ফলাফল। ইউ মানে ইউনিভার্সাল সেট মাইনাস বি, এই বি প্রাইমের মান হচ্ছে এই যে এই অংশটুকু, কারণ এই 7 8 তো এখান থেকে মাইনাস দেওয়ার মতো কিছু নাই,
সুতরাং এখানে যা আছে সবগুলোই আমার রয়ে যাবে। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এখন এইখানে দেখেন, এইখানে যে চিহ্নটা আছে ডিফারেন্স, খেয়াল করেন এইভাবে বাঁকানো কিন্তু, তাই না? আমাদের দুই ধরনের চিহ্ন আছে। এইটা হচ্ছে আমাদের মূল চিহ্নটা যেটা সেটে ব্যবহার করা হয়, আর এইটা হচ্ছে ডিভিশন যেটা দিয়ে ভাগ বোঝায়। আমরা কিন্তু এইটা ব্যবহার করছি না, একটু খেয়াল করে দেখবেন চিহ্নটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই ডিফারেন্স এর কাজ হচ্ছে মাইনাস করা। এ ডিফারেন্স বি মানে হচ্ছে এ থেকে বি মাইনাস করা। ধরলাম এ সেট হচ্ছে 1 2 3 এবং বি সেট হচ্ছে 2 3। এখন আমরা মাইনাস করব, এখানে যা যা আছে তা যদি এইখানে থাকে তাহলে আমরা বাদ দিয়ে দিব। 2 আছে বাদ দিলাম, 3 আছে বাদ দিলাম, বাকি রইল 1। এই হচ্ছে সিচুয়েশন। তো এই যে এই চিহ্নটা একটু এইভাবে লিখলে কি হয়ে যায়, ডিভিশন মানে ভাগ হয়ে যায়। আমাদের সেটে ব্যবহার করা হয় এই যে এইটা। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্তেসিয়ান প্রোডাক্ট বা কার্তেসীয় গুণজ নিয়ে। এটা আমরা স্বাভাবিকভাবে গুণ বলে থাকি, কিন্তু সেট অধ্যায়ে এটাকে বলা হয় কার্তেসিয়ান প্রোডাক্ট বা কার্তেসীয় গুণজ। রেনে দে কার্তে নামের একজন বিখ্যাত গণিতবিদ ছিল, তার নামেই এই কার্তেসিয়ান প্রোডাক্টটা আসছে। এখন এই কার্তেসীয় গুণজের কাজটা কি? কাজ হচ্ছে ক্রোমোজোর তৈরি করা, এরকম। এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরেন এ কার্তেসীয় গুণজ বি, মানে এই সেটটার সাথে আমরা এই সেটটাকে কার্তেসীয় গুণজ করব, এবং এটার কাজ কি? এরকম ক্রোমোজোর তৈরি করা। কিভাবে ক্রোমোজোর তৈরি হবে খেয়াল করেন। এই যে একটা উপাদান, এইটার সাথে এই মিস্টার এ, এটার একটা ক্রোমোজোর হবে, এবং এই ওয়ানের সাথে মিস্টার বি, ওর একটা ক্রোমোজোর তৈরি হবে। প্রথমত আমরা আমাদের সেকেন্ড ব্রেকেট দিব, তারপর থেকে শুরু হবে ফার্স্ট ব্রেকেট। এই ওয়ানের সাথে প্রথমে এ, এটার একটা ক্রোমোজোর তৈরি হবে, তারপরে এই ওয়ানের সাথে এই বি এর একটা ক্রোমোজোর তৈরি হবে। এরপরে এই যে 2, এইটার সাথে এই এ এর একটা ক্রোমোজোর তৈরি হবে, এই 2 এর সাথে একটা বি এর ক্রোমোজোর তৈরি হবে, তারপরে আবার সেকেন্ড ব্রেকেট দিয়ে ক্লোজ করে দেওয়া হবে। খুবই সিম্পল, তাই না? এই সেটটা আগে ছিল, বি সেটটা পরে ছিল। এই কারণে দেখবেন প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম এলিমেন্টটা হচ্ছে এ সেটের এবং পরের এলিমেন্টটা হচ্ছে বি সেটের। এখন যদি আমরা এ ইন্টু বি না করে বি ইন্টু এ করি, তাহলে আশা করি এই কাজটা আপনারা খুব সহজেই করতে পারবেন। আমরা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমতা, কার্তেসীয় গুণজের সমতা। এখানে দেখেন দুইটা ক্রোমোজোর আছে, এই ক্রোমোজোর দুইটার সমতা কি? এই এক্স হচ্ছে এ এর সমতা এবং ওয়াই হচ্ছে বি এর সমতা। এক্স ইজ ইকুয়াল টু এ এবং ওয়াই ইজ ইকুয়াল টু বি। এখন এইটা কোন কাজে দেয়? কোনো একটা সমীকরণ সমাধান করতে হইতে পারে আমাদেরকে, সেক্ষেত্রে এই সমতাটা কাজে দিবে। খেয়াল করে দেখেন, এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে। আমরা যদি ধরি এইটা সমান সমান এইটা এবং এইটা সমান সমান এইটা, এক্স প্লাস ওয়ান সমান সমান কত? 2। এখান থেকে যদি আমাদেরকে এক্সের মান বের করতে বলে তাহলে কি হবে বলেন তো? আমরা যদি লিখি এই যে এক্স, লিখলাম এক্স, এই প্লাস ওয়ান এই পাশে গিয়ে হয়ে যাবে -1, সুতরাং এক্সের মান হচ্ছে 1। এইভাবে আশা করি আমরা ওয়াই এর মানটাও বের করতে পারবো। এই ছিল আমাদের সমতা। পাওয়ার সেট। এখানে এ একটি সেট দেওয়া আছে যার 3টি উপাদান রয়েছে, এ বি সি, এবং আমাদেরকে বলেছে পি অফ এ, মানে আমাদেরকে এই সেটের পাওয়ার সেট বের করতে বলা হয়েছে। পাওয়ার সেট বের করতে হলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, সাবসেট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আশা করি আমাদের প্রথম ক্লাস থেকে সাবসেটের ব্যাপারটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই এ সেটের সাবসেট বের করতে চাই তাহলে কি হবে? প্রথমত আমরা একটি করে উপাদান নেই। এই যে এ, এটা কিন্তু এই সেটের একটা সাবসেট, সুতরাং আমরা লিখলাম। তারপরে শুধু বি, ও কিন্তু এই এ সেটের একটা সাবসেট। তারপরে সি, সেও কিন্তু এই এ সেটের একটা সাবসেট। একটা একটা করে উপাদান নেওয়া শেষ হলে এবার আমরা দুইটা করে উপাদান নেই। এই যে এ বি, এটা কিন্তু এ সেটের একটা সাবসেট। আবার এই যে এ সি, এটাও কিন্তু এ সেটের একটা সাবসেট। আবার এই যে বি সি, এটাও কিন্তু এই এ সেটের একটা সাবসেট। আমরা একটা করে উপাদান নিলাম, দুইটা করে উপাদান নিলাম। এরপরে এই যে এ বি সি, এই তিনোটাই কিন্তু এই এ সেটের একটা সাবসেট। তো আমরা 3টে উপাদান নিলাম। এরপরে একটা সেট অলওয়েজ প্রত্যেকটা সেটের সাবসেট হয়,
সেটা হচ্ছে ফাঁকা সেট। এই যে আমরা সাবসেটগুলো বের করলাম, এই সাবসেটগুলোকে যখন এরকম সেকেন্ড ব্রেকেট দিয়ে দেখানো হয়, হয়ে গেল পাওয়ার সেট। কিন্তু আমাদেরকে যদি বলে যে পাওয়ার অফ এ মানে এ সেটের যে পাওয়ার সেট তার উপাদানগুলো বের করো, যদি আমাদেরকে উপাদানগুলো বের করতে বলে তাহলে আমরা সাবসেটগুলো বের করব, কিন্তু এইরকম সেকেন্ড ব্রেকেট দিয়ে দেখাবো না। যদি আমাদেরকে পাওয়ার সেট বের করতে বলে তাহলে আমরা সেকেন্ড ব্রেকেট দিব, কিন্তু এই যে এ সেটের পাওয়ার বা এ সেটের পাওয়ারের উপাদানগুলো যদি বের করতে বলে তাহলে আমরা শুধু সাবসেটগুলো বের করে দেখাবো, কিন্তু কোনো সেকেন্ড ব্রেকেট দিব না। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে এ সেটটা, এই সেটটার উপাদান সংখ্যা কত? n ইজ ইকুয়াল টু 3। n দিয়ে বোঝায় কতটা উপাদান আছে। এখানে খেয়াল করে দেখবেন আমরা যখন পাওয়ার সেট বের করেছি মোট কয়টা সাবসেট বের হয়েছে? 1 2 3 4 5 6 7 8। এই যে 8টা উপাদান বের হয়েছে পাওয়ার সেট করতে গিয়ে, আমরা যদি একটা সূত্রের মাধ্যমে ট্রাই করে দেখি এই 8টা বের হয় কিনা। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। আমরা এই এ সেটের উপাদান পেয়েছি 3। এই n মানে হচ্ছে 3, যেটা আমরা বের করেছি উপরে এইখানে। তো আমরা যদি 2 কিউব করি তাহলে কিন্তু 8 পেয়ে যাই। সুতরাং এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা বের করতে পারি কোনো একটা সেটের পাওয়ার সেট করলে তার উপাদান কয়টা হবে। আশা করি এই পাওয়ার সেটের প্রাথমিক ধারণাটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে ব্যান ডায়াগ্রাম। এই জিনিসটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, অনেকের কাছে জটিল মনে হয়, এবং ব্যান ডায়াগ্রাম দিয়ে কিভাবে সেট সমস্যার সমাধান করবে এটা নিয়ে অনেকে অনেক ঝামেলায় পড়ে। আজকের ক্লাসটা আপনাদের এই ব্যান ডায়াগ্রাম দিয়ে কিভাবে আমরা সেট সমস্যার সমাধান করব তা একদম ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ। প্রথমত ধরেন আমরা একটা এরিয়া নিলাম, এরকম করে একটা এরিয়া নিলাম, খেয়াল করে দেখবেন এখানেও কিন্তু আমরা একটা এরিয়া নিয়েছি। এখন এই এরিয়ার ভিতরে প্রথমে আমরা একটা বৃত্তচাপের মতো আঁকলাম, যেমনটা এখানে একটা একটা বৃত্তচাপ নিয়েছি। তারপরে ধরেন এখানে আরেকটা নিলাম, এটাকে আমরা বি নাম দিলাম, যেমনটা এখানে আমরা বি নাম দিয়েছি। তারপরে যদি আমরা আরেকটা নিই এইখানে, এটাকে আমরা সি নাম দিলাম, যেমনটা সি নাম দিয়েছি। এরপরে অনেকগুলো এরিয়া কিন্তু এখানে তৈরি হয়েছে, তাই না? ধরেন এই এরিয়াটাকে আমরা নাম দিলাম 1, এই মাঝখানে এখানে দিলাম 2, যেমনটা এখানে দিয়েছি, এটাকে দিলাম 3, যেমনটা এখানে দিয়েছি। এরপরে বাকি এরিয়াগুলোতে আমরা নাম দিয়েছি, মানে কিছু উপাদান তৈরি করেছি, তা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বৃত্তের বাইরে এই যে বাকি এলাকাটা, এটার যে উপাদান সেটাকে আমরা দিলাম 8। এখন ধরেন এই যে ওর যে এই যে বৃত্তটা, এর ভেতরে কি কি উপাদান আছে? 1 2 6 5। তো আমরা এই নিয়ে একটা সেট তৈরি করলাম 1 2 5 6। ঠিক একইভাবে বি সি তিনজনের জন্যই আমরা সেট তৈরি করলাম, এবং এই সব উপাদান বৃত্তের ভেতরে এবং এই যে বাইরে এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, মানে সার্বিক সেট। এখানে আমরা এই উপাদানগুলো নিলাম। এখন আমরা কিন্তু চাইলে এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা বের করতে পারি। আবার যদি আমাদেরকে বলে যে এ প্রাইম বের করো, এ প্রাইম মানে কি? ইউনিভার্সাল সেট মাইনাস এ। আমাদের ইউনিভার্সাল সেট আছে এবং এ আছে। আমরা কিন্তু চাইলে এখন যে কোনো সেটের এই যে অপারেশন আমরা করতে পারি। আমরা আমাদের প্রথম ক্লাসে ইউনিয়ন, ইন্টারসেকশন, প্রাইম আরও বিভিন্ন চিহ্নের ব্যবহারটা শিখেছিলাম। আশা করি ভেন ডায়াগ্রামের এই প্রাথমিক ধারণাটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। তবে আমরা এখানেই শেষ করব না, আমরা এই ভেন ডায়াগ্রাম নিয়ে আরও কিছু টপিক আলোচনা করব। চলুন দেখা যাক। এখানে যদি আমরা একটা এরিয়া নেই, খেয়াল করে দেখবেন এই এরিয়ার মধ্যে আমরা যদি দুইটা বৃত্ত আঁকি, এটাকে আমরা এ নাম দিলাম, এটাকে আমরা বি নাম দিলাম। এই বৃত্তের মধ্যে এই যে অংশটা, এই অংশটা যদি আপনি খেয়াল করে দেখেন, এই অংশটাই কিন্তু এর অবস্থান আছে, বি এর অবস্থান আছে। দুই বৃত্তেরই কিন্তু এই অংশটাতে অবস্থান আছে, মানে এটা হচ্ছে কমন এরিয়া। এই এলাকাটাতে এ এবং বি দুইজনই বসবাস করে, দুইজনই এই এলাকাটা পছন্দ করে। যদি কমন থাকে কোনো এরিয়া, এটাকে আমরা লিখব এ ইন্টারসেকশন বি। এইভাবে কমন এরিয়া যেটা সেটাকে ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করা হয়। এটাকে আরেকটু আমরা ক্লিয়ার করতে পারি। ধরেন এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3, বি একটা সেট যার উপাদান হচ্ছে 2
4। আমরা যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে দুজনের মধ্যে কমন কি? এই 2 কিন্তু কমন, সুতরাং নতুন সেট হচ্ছে 2। এই 2 কিন্তু এও আছে বিতেও আছে। এই যে এই এলাকাতে কিন্তু এ এবং বি দুজনেই বসবাস করতেছে। যেমন এই 2 এ এবং বি দুই জায়গাতেই ছিল, এজন্য এ ইন্টারসেকশন বি যখন আমরা করছি তখন শুধুমাত্র এই 2 আসছে। এই এলাকাটা কিন্তু এ এবং বি দুইজনই আসছে, সুতরাং এই এলাকাটাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি। আশা করি এই প্রাথমিক আইডিয়াটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। এখন যদি খেয়াল করে দেখেন এই যে বৃত্তটা, এই বৃত্তটা তো আমরা এ বলবো, তাই না? এই বৃত্তের এই অংশটা, এখানে কিন্তু বি বসবাস করতেছে। বাকি এই যে অংশটা, এই অংশটাতে কিন্তু শুধুমাত্র এ একা বসবাস করতেছে। এই অংশটাকে আমরা বলবো শুধুমাত্র এ একা। এই যে পুরো বৃত্তটা হচ্ছে এ, এই পুরো বৃত্ত এ থেকে যদি আমরা এই যে এই অংশটাতে তো বি বসবাস করতেছে, এই বিটা বাদ দিয়ে দেই, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি এ মাইনাস বি। এই যে অংশটা, এই অংশটাকে কিন্তু আমরা এ মাইনাস বি বলতে পারি। আবার ধরেন এই যে এই বৃত্তটা, এটাকে তো আমরা বি বলতেছি, তাই না? এখানে কিন্তু এই অংশটাতে কিন্তু এ বসবাস করতেছে, কিন্তু এই যে এই অংশটা, এখানে কিন্তু শুধুমাত্র বি একা বসবাস করে এই এলাকাটাতে। তো এই পুরোটা যদিও বি, পুরো বৃত্তটা বি, কিন্তু পুরো বৃত্ত থেকে আমরা যদি এই যে এ অংশটাতে তো এও বসবাস করতেছে, এটা মাইনাস করে দেই, মানে বি মাইনাস এ এইভাবেও লেখা যায়, তাহলে এই অংশটাকে কিন্তু এইভাবেও প্রকাশ করা যায়। এখন যদি খেয়াল করে দেখেন এই যে পুরো অংশটা, মানে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, মানে এই অংশ মানে কি? এই যে এ ইন্টারসেকশন বি। এই অংশটা মানে কি? এ মাইনাস বি। এই অংশটা মানে কি? বি মাইনাস এ। এই তিনটা মিলা হচ্ছে এ ইউনিয়ন বি। এই ইউনিয়ন বি মানে কি? সব কিছু, এইটা 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 কমন আনকমন, এর মধ্যে যা আছে সেটাও আসবে, বি এর মধ্যে যা আছে সেটাও আসছে, দুইজনের কমন যেটা সেটাও আসছে, তাই না? আমরা যদি এ ইউনিয়ন বি লিখতে চাই তাহলে এইটা আসবে, এ ইন্টারসেকশন বি, এই অংশটা আসবে, মানে এই অংশটা আসবে, এটার সাথে আমরা যুক্ত করব এই যে এ মাইনাস বিকে, এ মাইনাস বি, তারপর আবার এটাকে যুক্ত করব ইউনিয়ন বি মাইনাস এ। বাস, এই যে দেখেন নতুন একটা সেট তৈরি হয়ে গেল আমরা এ ইউনিয়ন বি করতে গিয়া। এই যে প্রাথমিক এই তথ্যগুলা, এগুলো মাথায় রাখেন। ভেন ডায়াগ্রামের সাথে সেটের যে সম্পর্কটা, এই সম্পর্কটার সাথে আপনাকে আমি একটু পরিচিত করাচ্ছি। সামনে এই ব্যাপারটা আপনারা অঙ্ক করতে গেলে আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখানে একটি প্রশ্ন আছে এবং প্রশ্নে বলা হয়েছে যে একটা স্কুলে 30 জন স্টুডেন্ট আছে, যার মধ্যে 20 জন স্টুডেন্ট যারা ফুটবল খেলা পছন্দ করে, এবং 15 জন স্টুডেন্ট যারা ক্রিকেট খেলা পছন্দ করে, এবং 10 জন স্টুডেন্ট আছে যারা ফুটবল এবং ক্রিকেট উভয় পছন্দ করে। আমরা জানি দুই জায়গাতেই আছে এমন জিনিসকে ইন্টারসেকশন দিয়ে বোঝায়। এই যে এফ ইন্টারসেকশন সি মানে হচ্ছে ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে 10 জন, এবং আমাদেরকে বের করতে বলছে কোনোটাই পছন্দ করে না, ফুটবলও পছন্দ করে না, ক্রিকেটও পছন্দ করে না, এমন সংখ্যা বের করো। এর জন্য ব্যবহার হয়েছে প্রাইম। প্রাইম দিয়ে বোঝায় উল্টোটা, ভিন্ন ব্যতিক্রম বোঝায়। যেহেতু এফ ইন্টারসেকশন সি মানে কতজন ফুটবল এবং ক্রিকেট উভয়ই পছন্দ করে, এটা প্রাইম মানে হচ্ছে কোনোটাই পছন্দ করে না এমন সংখ্যা বের করো। এখন এখানে আমরা একটা এরিয়া নেই, ঠান্ডা মাথায় এই জিনিসটা বুঝতে হবে, তাই মনোযোগ দিবেন। এখানে আমরা যে এরিয়াটা নিলাম, এই এরিয়াতে আমরা দুইটা বৃত্ত আঁকি। একটাকে আমরা ফুটবল নাম দিই, আরেকটাকে আমরা ক্রিকেট নাম দিই। এই যে পুরো বৃত্তটা, পুরো বৃত্তটা হচ্ছে ফুটবলের বৃত্ত, তাই না? এবং ফুটবল খেলা পছন্দ করে 20 জন, তাহলে এই এফ মানে হচ্ছে 20 জন, এবং এই পুরো বৃত্তটা মানে হচ্ছে ক্রিকেট, তাই না? এবং ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, এই সি মানে হচ্ছে 15 জন। এখন এই যে এই অংশটা মানে হচ্ছে ফুটবল এবং ক্রিকেট উভয়ই এখানে বিরাজ করছে, তার মানে
ফুটবল এবং ক্রিকেট উভয়ই পছন্দ করে কতজন? 10 জন। এই যে পুরো সার্কেলটার মানে হচ্ছে ফুটবল, আর এই পুরো সার্কেলের ভ্যালু কত? 20। এই পুরো সার্কেল থেকে যদি আমরা এই অংশটা মাইনাস করে দেই, মানে এই 10 যদি মাইনাস করে দিই, তাহলে থাকে কত? ফুটবল সমান সমান 10। মানে শুধুই ফুটবল পছন্দ করে 10 জন। এখানে যে এই বৃত্তটা মানে তো ফুটবল বৃত্ত ছিল। ফুটবলের কিছু লোক কিন্তু ক্রিকেটও পছন্দ করে। পুরো ফুটবল মানে হচ্ছে কি 20। এই 20 জনের মধ্যে 10 জন আছে যারা ক্রিকেটও পছন্দ করে। তার মানে এই 10 জনকে যদি বাদ দিয়ে দেই, তাহলে বাকি যেই 10 জন থাকে এরা কিন্তু ক্রিকেট পছন্দ করে না, এরা শুধুই ফুটবল পছন্দ করে। এমন করে কিন্তু আমরা এই যে ক্রিকেট, এটার মানও কিন্তু বের করতে পারি। মোট ক্রিকেট পছন্দ করে 15 জন, যার মধ্যে 10 জন আছে যারা ফুটবলও পছন্দ করে। তাহলে 15 জন থেকে এই 10 জন বাদ দিয়ে দিলে বাকি থাকে 5 জন। এই 5 জন শুধুই ক্রিকেট পছন্দ করে। তো দেখেন আমরা কিন্তু অনেক কিছু তথ্য পেয়ে গেছি এখানে। শুধু ফুটবল পছন্দ করে 10 জন, শুধু ক্রিকেট পছন্দ করে 5 জন, এবং দুইটাই পছন্দ করে কতজন? 10 জন। একটু আগে আমরা বের করছিলাম না যে এই যে পুরোটার মানে কি? এফ ইউনিয়ন সি, মানে ফুটবল ক্রিকেট উভয় সব কিছু, ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে, দুইটাই পছন্দ করে, এটা মিলেই কি এফ ইউনিয়ন সি, তাই না? এখন ফুটবল পছন্দ করে শুধু ফুটবল 10 জন, শুধু ক্রিকেট পছন্দ করে 5 জন, 10 আর 5 কত হইল? 15। এবং দুইটাই পছন্দ করে কতজন? 10 জন। 15 আর 10 কত? এই 25 জন। এই 25 জন আছে যারা হয়তো ফুটবল পছন্দ করে, নয়তো ক্রিকেট পছন্দ করে, নয়তো ফুটবল ক্রিকেট উভয়ই পছন্দ করে, কিছু না কিছু পছন্দ করে। মোট সংখ্যা কতজন? 30 জন। তাহলে বাকি থাকে এই যে 5 জন। এই 30 জন থেকে 25 জন কিছু না কিছু পছন্দ করে। এই বাকি 5 জন হচ্ছে যারা এই যে এফ ইন্টারসেকশন সি কিছুই পছন্দ করে না। আশা করি এই ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে আপনারা এই যে কিছুই পছন্দ করে না এই জিনিসটা আমরা বের করলাম, একটা প্রাথমিক তথ্য আপনারা পেলেন। আপাতত ভ্যান ডায়াগ্রামের আলোচনাটা এখানেই রাখবো। প্রাথমিক তথ্য দিয়ে আগামীতে আরও বিস্তারিত আলোচনা হবে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েও আমরা আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।